ভাইরা আমার, আজকের এই স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডে, আজকের এই বারোয়াউলিয়ার দেশে, শাহজালালের দেশে, খানজাহানের দেশে, শাহ মাকদুমের দেশে, শাহপরানের দেশে, আজকের এই বারোয়াউলিয়ার ভূখণ্ডে আজকের এমন কিছু ভণ্ডর আবির্ভাব হয়েছে যারা ইসলামী আন্দোলনের বেলায়, যারা দিন কায়েমের বেলায় আজকের যখন ইসলামের উপর আঘাত হানে, আজকের যখন কোরআন দিয়ে কটূক্তি করা হয়, নবীর চরিত্রের উপরে আঘাত হানা হয়, তখন এই ভণ্ডরা খানকার ভিতরে বসে তসবিহ টানা দেবে, রাজপথে নামে না, ময়দানে তারা কোনোদিন আল্লাহ নবীর অপমানের বিরুদ্ধে একটা স্লোগান দেয় না। যারা ইসলামের দুঃসময়ে, কোরআনের দুঃসময়ে, নবীর চরিত্রের আঘাত দেওয়ায় যারা রাজপথে নেমে প্রতিবাদ করতে জানে না, ফিলিস্তিনদের পক্ষে যারা প্রতিবাদ করতে জানে না, এরা প্রকৃত মুসলমান নয়, মুসলমান নয়, এরা নামদারি মুনাফিকের বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমানেরা যখন নির্যাতিত, অত্যাচারের দাবানলে নিষ্পেষিত হচ্ছে, সেই মুহূর্তে কোনো প্রকার ভয় ভীতি দায়িত্বহীনভাবে, চিন্তামুক্তভাবে আল্লাহর কোরআন শুনতে এ ময়দানে আসতে পেরেছে সুস্থ শরীরে, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আরো জোরে বলুন। গেল বছর এই ময়দানে আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছিল, কিন্তু যদিও ভয় করে কোথাও কথা বলিনি, তারপরেও মনের ভিতরে একটু সংকোচ ছিল। সংকোচটা কি ছিল জানেন? যে মাহফিল হতো ঠিকই, কিন্তু সরকারের কিছু কিরামান কাতিবিন ফেরেশতা পাশে থাকতো। কি বলেন? সরকারের কিছু কিরামান কাতিবিন আমাদের পাশে থাকতো। এবং গেল বছরই ওই আপনাদের ওই পাড়ায়, ওই যে মেম্বার সাহেবের ওই মোড়ে, 3 রাস্তার মোড়ে, ওখানে মাহফিল করতে দেওয়া হয়নি। কি ব্যাপার? তো ও জামাত ইসলামের হুজুর, ও হুজুরের নামে মামলা আছে, ও হুজুরের নামে ওয়াজ করলে মাহফিল করতে দেওয়া হবে না। কথা বলেন না কেন ভাইরা আমার? কথাগুলো তো আসলে এটা না। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আজকের কথা বলছি, যখন আমার ফিলিস্তিনের টোটাল গাজা শহরটা প্রায় নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। আজকে তাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তাদের এই শঙ্কাই কাটতেছে যে এই বুঝি বর্বর, সন্ত্রাসী, পৈশাচিক ইসরায়েলি জায়েন্টবাদীদের বোমা এসে এই বুঝি আমাদের জীবনটা কেড়ে নিল। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার চিন্তামুক্তভাবে আল্লাহর কোরআন এ ময়দানে শুনতে পারতেছি। এজন্য আল্লাহর দরবারে একটু জবানটা খুলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে একটু হৃদয় খুলে, মনটা নিংড়িয়ে, সমস্ত ভালোবাসাটুকু উগরিয়ে দিয়ে সকলের সমস্বরে একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাগফিরাত কামনা করছি বদর উহুদ খন্দকের ময়দান থেকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ পাক তাদের শহীদের সর্বসুউচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। সাথে সাথে আপনাদের এই ঘন পশ্চিমপাড়া এলাকায় সহ এই এলাকার মাটির নিচে আল্লাহ পাকের যত বান্দাবান্দি চিরঘুম ঘুমিয়েছেন, রব্বুল আলামিন তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। সাথে সাথে গাজা এবং ফিলিস্তিনে আমার যত মুসলমান ভাই বোন শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ পাক তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও, বলেন আমিন। সম্মানিত হাজিনের, রাত গভীর হয়ে গেছে। আসলে মূলত এখন হচ্ছে প্রধান বক্তার সময়, এখন আলোচনার সময়টা হচ্ছে প্রধান বক্তা, কিন্তু মানে আপনাদের আসতে দেরি করায় আমাদেরও একটু উঠতে দেরি হলো। রাগ করেছেন নাকি? আসলে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজির, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতের মাঝখান থেকে কয়েকটা শব্দ আমি পাঠ করেছি। আল্লাহ পাক এই কথার আলোকে যেন আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা
লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করো না। আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করা যাবে? দাসত্ব করা যাবে? গোলামি করা যাবে? যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব গোলামি ইবাদত হবে কার? নিরঙ্কুশ ভাবে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, গোলামি পাওয়ার যোগ্য, সেজদা পাওয়ার যোগ্য, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করো না। তাহলে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে আর কারোর ইবাদত বন্দেগী করি? জোরে বলেন। আমরা যদিও মুখে বলছি করি না, কিন্তু আসলে বাস্তবে প্র্যাকটিক্যালি এর চিত্রটা ভিন্ন। বলবেন হুজুর কেমন? আসেন প্র্যাকটিক্যালি দেখি। আমার ভাইরা, আল্লাহর ইবাদত বলতে, আল্লাহর দাসত্ব বলতে, আল্লাহর গোলামি বলতে আমরা শুধু বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, টাকা পয়সা হলে হজ করা, আর নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দেওয়া, নাকি বলেন? আর কলেমা পড়ে মুসলমান হওয়া। এইগুলো আমরা সীমাবদ্ধতার ভিতরে মনে করেছি এই কয়টা কাজ করলে মনে হয় আল্লাহর ইবাদত করা হয়ে যায়, নাকি বলেন? বন্ধুগণ আমার ভাইরা, এগুলো আল্লাহর ইবাদত, এগুলো আল্লাহর ইবাদত, কিন্তু শুধুমাত্র নামাজ পড়া এটার ভিতরে আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। শুধুমাত্র রোজা রাখার ভিতরে আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। শুধুমাত্র যাকাত দিলে আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। শোনেন, আজকের নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এটা যেমন আল্লাহর ইবাদত, ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা অনুরূপ ভাবে আল্লাহর একটা ইবাদত। আর জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কিন্তু আমরা নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, হজ করতে চাই, যাকাত দিতে চাই, তাসবিহ তাহলিল নফল ইশরাক আওয়াবিন সবকিছু মানতে চাই, কিন্তু যখন আন্দোলনের ডাক আসে, যখন দিন প্রতিষ্ঠার সংগ্রামের ডাক আসে, তখন আমরা নিজেদেরকে গুটিয়ে নেই। একথা ঠিক না ঠিক? ভাইরা আমার, তার কারণ এই জায়গায় গেলে আমাদেরকে মার খাওয়া লাগবে, এখানে গেলে ইসলামী আন্দোলনের কাজে গেলে আমাদেরকে রক্ত দেওয়া লাগবে, এখানে গেলে ফিলিস্তিনি ভাইদের মতো বোমার সামনে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া লাগবে। আমার ভাইরা, এজন্য আমরা এই জায়গায় যেতে চাই না। ও হুজুরদের কাজ, মাওলানা মৌলবীদের কাজ ওরাই যেয়ে করুক, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আসলে মূলত আল্লাহর ইবাদতটা এখানে সীমাবদ্ধ নয়। আসেন, এই দিনের দাওয়াত দেওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নিজেকে উৎসর্গ করেছেন, আমরা ছোট্ট বুখারীর একটা হাদিস দিয়ে আমরা বুঝে যাই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমার সময় যেহেতু অল্প, আর বাহিরের মেহমান আছেন যিনি ঢাকার থেকে এসেছেন, ভাই ঢাকার থেকে এসেছেন, এখন আমরা তো এলাকার বক্তা, আমরা পরে আলোচনা করতে পারবো, তাকে একটু সময় বেশি দিতে হবে, নাকি বলেন? আমার ভাইরা, আপনারা কি রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আসেন আমার ভাইরা, বলেন হুজুর আপনার দিকে তো ফ্যান দেওয়া আছে, আপনার তো গরম লাগতেছে না, আমাদের দিকে তো ফ্যান নেই, আপনি বুঝতে পারতেছেন না, নাকি বলেন? যদি গরম লাগে তাহলে ফ্যান আপনার দিকে ফেরাই দিই। কষ্ট পাচ্ছেন নাকি? আসেন আমার ভাইরা, বুখারীর হাদিস, এই হাদিসটা বুখারী শরীফে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনার একটি এলাকা, মানে অত্যন্ত বর্ডার এলাকা দিয়ে, আপনাদের পাশে যেমন ভারতের বর্ডার, এখান থেকে 4-5 কিলোমিটার গেল, তাই তো, এরকম বর্ডার অঞ্চল দিয়ে আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীদেরকে নিয়ে কলেমার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সবাই বলুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, এখন সাহাবীরা পেছনে আর আল্লাহ রাসূল হচ্ছে সবার সামনে, কারণ নেতা সবসময় সামনে থাকে। কি বলেন? নেতা সবসময় কোথায় থাকে? সামনে থাকে। কিন্তু আমাদের নেতারা সবসময় ঘরে বসে থাকে আর কর্মীরা বাইরে মিছিল করে। কর্মীরা মরে মরুক, নেতা যেন না মরে, কতক্ষণ ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? আমার ভাইরা, রাসূল সামনের, সাহাবীরা পিছনে হেঁটে চলেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হঠাৎ যেতে যেতে বিশাল একটা প্রাচীর বেষ্টিত একটা খেজুর বাগান, বিশাল একটা প্রাচীর দেওয়া একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানের প্রাচীরের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে হেঁটে চলেছেন। যাকে পাচ্ছেন তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
কিছু দূর যেতে যেতে হঠাৎ করে কে একজন ডাক দিয়েছে, ও কাফেলা, কে তোমরা, কোথায় যাও? আল্লাহর নবী হযরতে আনাস ইবনে মালিককে ডাক দিয়ে বলেন, আনাস, কে ডাকলো আমাদের? কাফেলা বলে, কে ডাক দিল? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকটা আমিও শুনলাম, কিন্তু কাউকে তো দেখতে পেলাম না, কাউকে তো দেখতে পেলাম না। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিলেন, ও কাফেলা রে, দেখার জন্য ডাকতেছি, আমারে ডাক কি তোমরা শুনতে পাও না? ও বন্ধুরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত বন্দেগী করা যাবে না। আমরা মনে করি শুধু আমি নামাজ পড়লে আমার ইবাদত হয়ে গেল, কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, কোথাও কিন্তু নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন কায়েমের কথা। কিসের কথা? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়া এক জিনিস, আর কায়েম করা কিন্তু এক জিনিস। নামাজ পড়া এক জিনিস, আর কায়েম করা এক জিনিস। ও বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনাদের ঘন পশ্চিম পাড়ার কোনো মানুষ যদি পোশাক ছাড়া আমাদের মাঝে আসে, আমরা তারে কি বলবো? কি বলবো? পাগল বলবো। কারণ এই সমাজে এই পোশাক পরা কায়েম আছে। কি আছে? পোশাক পরা কায়েম আছে। কিন্তু আমার ভাইরা, এই মুহূর্তে যদি আপনি আফ্রিকার একেবারে জঙ্গল এলাকার দেশে যান, যেই দেশের মানুষেরা কোনো পোশাক আশাক পরে না, এখন ওই দেশে যদি আপনি পৃথিবীর সবচাইতে দামি সিটের পাঞ্জাবি, সবচাইতে দামি সিটের পায়জামা, আমার ভাইরা দামি সিটের পাগড়ি মাথায় দিয়ে, চোখে সুরমা দিয়ে, সুন্দর করে রুমাল বেঁধে যদি ওই দেশে যান, বলেন ওই আফ্রিকার উলাঙ্গ এলাকার লোক আপনারে কি বলবে? হ্যাঁ, পাগল বলবে না? উলাঙ্গর দেশে যদি আপনি যত বড় দামি পোশাক পরে যান না কেন, ওরা আপনারে পাগল বলবে। কারণ ওদের দেশে উলাঙ্গ থাকাটা কায়েম আছে, আর আমাদের দেশে পোশাক পরাটা কায়েম আছে। এজন্য এখানে যদি কেউ উলঙ্গ হয়, কাপড় ছাড়া আসে, আমরা তারে পাগল বলি। এটাই হলো কায়েম করা। ভাইরা আমার, নামাজ কিন্তু পড়ার জিনিস না, নামাজ হলো কায়েম করার জিনিস। কিন্তু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মুসলমানদের মাথার ভিতরে, মগজের ভিতরে এই জিনিসটা কারা ঢুকিয়ে দিয়েছে আমরা জানি না। আমরা নিজেরা নামাজ পড়ি কিন্তু কায়েম করতে চাই না। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ নবীজি দিন কায়েমের জন্যে, এ নামাজ কায়েমের জন্যে, আল্লাহর ইবাদত কায়েমের জন্যে সাহাবীদেরকে নিয়ে ওই প্রাচীর বিস্তৃত ওই খেজুর বাগানের পাশ দিয়ে যাইতেছেন। দুইবার আল্লাহ নবীকে ডাক দিয়েছে কাফেলা বলে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, কাউকে পেলেন না। তৃতীয়বার আবার সামনে অগ্রসর হলেন। তৃতীয়বার আবার সামনে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে, ও কাফেলা রে, দেখার জন্য ডাকতেছি, আমারে ডাক কি তোমাদের কানে যায় না? আমারে ডাক কি তোমরা শুনতে পাও না? আল্লাহ নবীজি পায়ের দুইটা বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে ওই বড় প্রাচীরের উপর দিয়ে তাকিয়ে দেখে খেজুর বাগানের মাঝ বরাবর বিশাল একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের মাথায় দাঁড়িয়ে একজন যুবক একটা খেজুর গাছের ডাল ধরে, খেজুর গাছের একটা ডাল ধরে, আর আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে কাফেলা কাফেলা বলে ডাকতেছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ও সাহাবী, কি জন্য ডাকতেছো? কি কারণে ডাকতেছো? লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী, লোকটা ডাক দিয়ে বলেন, কাফেলা রে, এই খেজুর বাগানে আমি খেজুর পাড়ার চাকরি করি। 1-2 দিন না, 1-2 বছর না, বহু বছর এই বাগানে আমি খেজুর পাড়ার চাকরি করি।
কিন্তু আমি আমার জীবনে এই খেজুর বাগানে কত ব্যবসায়ীরা আসলো খেজুরের ব্যবসা বাণিজ্য করতে, কত বড় ধনী লোক আমি দেখলাম, কিন্তু কত ব্যবসায়ী ধনী মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি তাদের আছে, প্রচুর ধনী মানুষ তারা, কিন্তু তাদের সাথে আর আজকের এই কাফেলার সাথে আমি কোনো মিল পাই নাই। এত চেহারাওয়ালা এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখেছি, কিন্তু আজকের এই কাফেলার সামনে যে মানুষটাকে দেখতেছি এই মানুষটার চেহারার সাথে আমি জীবনে এত সুন্দর চেহারার মানুষ দ্বিতীয়বার কোনো দিনে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও কাফেলা, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, কারা তোমরা, কি তোমাদের পরিচয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক শোনো নাই, এ মদিনায় একজন কলেমাওয়ালা নবী এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মদিনায় একজন কলেমাওয়ালা নবী এসেছে। ও যুবক রে, আমি হলাম সেই কলেমাওয়ালা নবী, কলেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে এসেছি। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ও তার গলাতে তাসবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা রে। ও তার গলাতে তাসবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা গো। ওরে আমার মনের দরজা তলে, ওরে আমার মনের দরজা তলে, তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। বন্ধুগণ আমার ভাই, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও যুবক আমি কলেমাওয়ালা নবী, কলেমার দাওয়াত দেওয়ার জন্যে এ মদিনায় এসেছি কলেমার দাওয়াত দিতে। ওই যুবক ডাক দিয়ে বলেন, ও কলেমাওয়ালা নবী, আজকে সকালবেলা এই খেজুর গাছে আমি যখন খেজুর পাড়তে উঠেছিলাম আমার পেটে প্রচন্ড ক্ষুধা ছিল। কলেমাওয়ালা নবী রে, যেই না মাত্র এই রহমতের মানুষটার দিকে তাকিয়েছি, তাকানোর সাথে সাথে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? যুবক ডাক দিয়ে বলেন, কলেমাওয়ালা নবী, আমি কিন্তু এই মদিনায় আমার বাড়ি না, আমি হলাম এই মদিনার একেবারে সীমান্তবর্তী এলাকার, একেবারে সীমান্তবর্তী এলাকায় আমার বাড়ি। কোন কোন বর্ণনায় আসছে আবিসিনিয়ায় বাড়ি। ও কলেমাওয়ালা নবী, আমি একটা ইহুদি পরিবারের সন্তান, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? সবাই বলুন, আব্দুল্লাহ ইবনে সালাম। কথা বুঝতেছেন তো আমার নাকি? অসুবিধা হচ্ছে না তো?
আমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। নবী, আমি এই বাগানে খেজুর পাড়ার চাকরি করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, যে নবীর চেহারার দিকে তাকাইলে পরে মন ভালো হয়ে যায়, যে নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়, ওই কলেমাওয়ালা নবী তোমাদের কলেমার দিকে ডাকতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে কি একটাবার মুসলমান হওয়া যায় না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কলেমাওয়ালা নবী রে, কলেমা পড়ে মুসলমান হতে পারে। আমি অনেক দিন আশায় ছিলাম কবে ওই কলেমাওয়ালা নবীর সাথে দেখা হবে। আমার মনের ভিতরে তিনটা প্রশ্ন উকি দেয়, ও কলেমাওয়ালা নবী, যদি এই তিনটা প্রশ্নের উত্তর শুনেছি আপনার উপরে নাকি একখানা কিতাব নাজিল হইতেছে, ও নবী রে, আমার এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনার উপরে নাজিল হওয়া পবিত্র কোরআন দিয়ে দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম কথা দিলাম আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবী মাথাখানা নিচু করে আছেন, কারণ নবী তো আর গায়েব জানে না, জানে? নবী তো আর গায়েব জানে না। নবী মাথাখানা নিচু করে আছে, কারণ মোহাম্মদ হার গেজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হার গেজনা গুপ্তা তানা গুপ্তা রব জলিলে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ কোনো ওহী না নিয়ে আসে, আল্লাহর নবীজি মাথাখানা নিচু করে আছেন জিবরিল আমিনের ওহীর অপেক্ষায়। ও বন্ধুরা, যে নবীজি গায়েব বলেন না, জিবরিল আমিনের ওহী ছাড়া আর আজকের এই সোনার 12 আউলিয়ার বাংলাদেশে, এই আউলিয়াদের ভূখণ্ডে এমন এমন কিছু ভণ্ড আছে, এমন এমন কিছু মাওলানা মৌলবী, কিছু ভণ্ড পীর আছে যারা বলে আমরা গায়েব বলতে পারি। এ কথা ঠিক না বেঠে? একটা টিপা মাছ ছিল না, নাম হলো দেওয়ানবাগি, শুনেছেন কিনা? বদমাশ বলতেছে কি যে আল্লাহ নাকি রোহিঙ্গাদেরকে নিয়ে টেনশনে আছে। ওটা নাউজুবিল্লাহ জোরে হবে না? আমার ভাইরা, সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন কুন হও ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন কুন হও ফায়াকুন হয়ে যাবে। সেই আল্লাহ ওই দেওয়ানবাগি বলছে আল্লাহ নাকি রোহিঙ্গাদেরকে নিয়ে টেনশনে আছে। এটা নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই না, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে রাত 3টা বাজে। কয়টা? রাত 3টা বাজে। হঠাৎ করে পাশের থেকে স্বামী ওপ লাফ দিয়ে উঠেছে। এখন রাত 3টার দিকে একেবারে নিস্তব্ধ নীরব পরিবেশ। এই সময়ে যদি আপনার পাশের থেকে যদি ওপ করে কেউ লাফাই ওঠে, ওর পাশে যে শুয়ে থাকবে অন্তত 1.5 হাত লাফাই উঠবে না? স্ত্রী 3 হাত লাফাই উঠে থাকবে, তো আল্লাহ এর কি জমে ধরিস নাই নাকি? স্ত্রী বলছে কি ব্যাপার, কি হলো, কি লাফাই উঠলে কেন? তো বলছে আল্লাহ তুই জানিস না আমি পীর হয়েছি। জমা তুমি সেদিন আব্দুল সালামের কলা বাগানে তো কলা চুরিকে নিয়ে এলি, 1 সপ্তাহ হলে তো পীর হইলি কবে? আমার ভাইরা, মাওলানা বলেন মৌলবী বলেন, ভাব সব যা আসলে আপনাদের সামনে বই বাড়ি, কিন্তু বইয়ের কাছে এত ভাবভঙ্গি চলে না। কতক্ষণ ঠিক কিনা? সেই এক হুজুর বলছিল বাড়ি যেয়ে, বলছে দুনিয়ার লোক সব আমার হুজুর হুজুর করে পাগল হয়ে যায়, তুমি আমার হুজুর বলো না কেন? তো হুজুরের স্ত্রী বলছে ওরা তোমার চেনে না তাই হুজুর কয়। আছে না নাই? আমার ভাইরা, এখন স্ত্রী বলছে বাবারে তুমি পীর হইলে, অথচ আমি জানিনি। তা ঠিক আছে, পীর হলে নাকি মানুষ মেজাজ ঠান্ডা হয়, মানুষের মেজাজ নরম হয়, তা তুমি রাত 3টার সময় চিল্লাই উঠলি কেন? বলছে আমি ঘুমের স্বপ্নের ভিতরে দেখলাম যে এই মুহূর্তে কাবা শরীফের উপরে বিশাল এক ঘোলা বেড়িয়ে উঠেছে। কি বিড়াল? তাই আমি এখান থেকে স্বপ্নের ঘরে রুহানি ফয়েজ দিয়ে ওই বিড়াল আমি তাড়াচ্ছি। স্ত্রী বলছে বাবারে এত বড় পীর আমার বাড়ি, আর আমি খবর রাখিনি। তাহলে তো একটু পীর সাহেবের পরীক্ষা করা লাগে নাকি বলে? পরের দিন সকালবেলা পীর সাহেবের জন্য ভাত রান্না করে প্লেটের তলায় সুন্দর করে ডিম ভেজে ভাত, ওই ডিমের উপরে ভাত দিয়ে পীর সাহেবের সামনে হাজির। কোনো তরকারির খোঁজ নেই, আধা ঘন্টা পার হয়ে গেছে। এখন পীর সাহেব দেখে যে ভাতের প্লেটও আছে, ভাতও আছে, তো তরকারি নেই। এখন আমাদের যদি ওই রকম আধা ঘন্টা, মোটামুটি আধা ঘন্টা না, মিনিট 10 যদি ভাত দেওয়ার পরে লেট হয়, মোটামুটি লাঠি আর চালে থাকবে না, সব স্ত্রীর পিঠে। ঠিক? ও তার মানে এ জায়গায় লাঠি চলে মনে হয় নাকি? আমার ভাইরা, এখন পীর সাহেবের সামনে ভাত হাজির হতো, তরকারির খোঁজ নেই। পীর সাহেব বারান্দাতে বলছে বিবি আল্লাহর ওলির সাথে এত বড় বিয়াদবি। বলে কি হয়েছে কি? বলছে আধা ঘন্টা পার হয়ে গেল, ভাত দিলি তো তরকারি দিলি নি।
তখন স্ত্রী ওখান থেকে ওই যে আমাদের মা বোনের আছে ডাউল ঘটে ওর কি কয়, হিজির হিজির কয় না, হিজির ডাউল ঘোটা হিজির, মাথায় এরকম বড় মুতু আর লম্বা লাঠি, হিজির বলে তো নাকি, ওই হিজির উজুর হয়েছে, এই যে তোমার মাথা আমি এক বাড়িতে পাঠাই দেবো। বলছে কেন? তো বলছে রাত 3টের সময় খানায় খাবার ছাদের উপরে বিড়াল ওঠে, তুমি সেটা স্বপ্নের ঘরে টের পাও, আর তোমার ভাতের নাকের আধা হাত নিচে ভাতের তলায় ডিম থাকে সেটা টের পাও না, ফাজলামি করে জায়গা পাও না। এই কথা বলেন না কেন? আছে না নাই? ভাইরা আমার, আজকের এই স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডে, আজকের এই বারোয়াউলিয়ার দেশে, শাহজালালের দেশে, খানজাহানের দেশে, শাহ মাকদুমের দেশে, শাহপরানের দেশে, আজকের এই বারোয়াউলিয়ার ভূখণ্ডে আজকের এমন কিছু ভণ্ডর আবির্ভাব হয়েছে যারা ইসলামী আন্দোলনের বেলায়, যারা দিন কায়েমের বেলায় আজকের যখন ইসলামের উপর আঘাত হানে, আজকের যখন কোরআন দিয়ে কটূক্তি করা হয়, নবীর চরিত্রের উপরে আঘাত হানা হয়, তখন এই ভণ্ডরা খানকার ভিতরে বসে বিদ্যা না দেবে, রাজপথে নামে না, ময়দানে তারা কোনোদিন আল্লাহ নবীর অপমানের বিরুদ্ধে একটা স্লোগান দেয় না। যারা ইসলামের দুঃসময়ে, কোরআনের দুঃসময়ে, নবীর চরিত্রের আঘাত দেওয়ায় যারা রাজপথে নেমে প্রতিবাদ করতে জানে না, ফিলিস্তিনদের পক্ষে যারা প্রতিবাদ করতে জানে না, এরা প্রকৃত মুসলমান নয়, মুসলমান নয়, এরা নামদারি মুনাফিকের বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আপনাদের মঞ্চে আসার আগে ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষিকা উনি স্ট্যাটাস দিয়েছেন যে আগামীকালকের যদি ফিলিস্তিনির পক্ষে মিছিল করতে যে যদি কোনো ছাত্রছাত্রী ক্লাস বন্ধ করে, তবে তাকে চিরতরের মতো ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে। জোরে নাউজুবিল্লাহ। এই তো 5 মিনিট আগে আমি ফেসবুকে দেখে আসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের ভূখণ্ড নয়, এটা ফিলিস্তিন হলো গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার অংশ। কতক্ষণ ঠিক কিনা? আজকের লক্ষ নবীর আবাদকৃত বাসভবন, লক্ষ নবীর পদচারণায় মুখরিত এই ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি আজকের ওই ইহুদি জানবাদীরা আজকের সেটা অবৈধভাবে দখল করে গাজার মুসলমানদের উপরে, রাফার ভূখণ্ডকে নিচ্ছিন্ন করে দিয়েছে। মুসলমানদের উপরে, ঘুমান্ত মুসলমান গাজাবাসীর উপরে যারা বোমা নিক্ষেপ করে, গুলি করে, AK-47 গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে দিতে পারে, নিষ্পাপ বাচ্চাদের বুকের ভিতরে গুলি করতে পারে, আজকে তাদের পক্ষে রাজপথে মিছিল করলে, যারা ইউনিভার্সিটির ক্লাস বর্জন করলে মিছিলের পক্ষে, যারা ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করতে পারে, এরা মুসলমান নয়, এরা নামদারি মুনাফিকের বাচ্চা। সময় এসেছে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার মুসলমান দিনী ভাইরা, আজকের হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর ফিলিস্তিনে বোমা মারতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আমরা বাংলাদেশের মুসলমানরা কেন প্রতিবাদ জানাবো? আমরা কেন রাজপথে নামবো? কেন মিছিল করব? বিশ্বাস করেন আজকের এই গোটা পৃথিবীটা মুসলমানদের এই অশান্তির পেছনে যারা মূল কাঠি নাড়ে, তারা হচ্ছে এই জানবাদী ইহুদিরা। কতক্ষণ ঠিক কিনা? এই কুলাঙ্গার ইহুদিরা। আজকের হিটলার এদের সমূলে ধ্বংস করেছিল, গুটি কয়েক ইহুদি রেখে গিয়েছিল এবং বলে গিয়েছিল, এই লক্ষ কোটি ইহুদিদেরকে আমি যে কেন হত্যা করলাম এর প্রমাণস্বরূপ এই গুটি কয়েক ইহুদি আজকে রেখে গেলাম। আমার ভাইরা, এই ফিলিস্তিনে কিন্তু ওদের জায়গা ছিল না। ওরা আমাদের বাংলাদেশে যেমন নোয়াখালীর চরে ওই রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, কি বলেন? আশ্রয় নিয়েছে, আমরা তাদেরকে জায়গা দিয়েছি। ঠিক তেমনি এক সময় এই ইহুদিদেরকে ফিলিস্তিন সরকার এক সময় শুধু থাকার জন্যে
থাকার জন্য এদের জায়গা দিয়েছিল। আর আজকে সেই কুলাঙ্গার ইহুদিরা আমার গোটা ফিলিস্তিনটা দখল করে নিয়ে আজকের গাজার ভূখণ্ডটায় মুসলমানেরা যেখানে রয়েছে, আজকে সেই ভূখণ্ডটা দখল করার জন্য নির্বিচারে মুসলমানদের বুকে গুলি চালাচ্ছে, বোমা মারতেছে। কথা কম ঠিক কিনা? ইনশাআল্লাহ তোমরা বোমা মারতে থাকো, তোমরা বোমা মারতে থাকো, তোমরা আমাদের বুকে গুলি চালাতে থাকো, তোমরা আমাদের বুকে বোমার স্প্রিন্টার গেঁথে দাও, আমাদের ছোট্ট ছোট্ট জান্নাতি ফুলের পাপড়ি নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করো। একটা সময় তোমাদের বন্দুকের গুলি ফুরিয়ে যাবে, একটা সময় তোমাদের কামানের গুলি ফুরিয়ে যাবে, একটা সময় তোমাদের কামানের বোমা ফুরিয়ে যাবে, একটা সময় তোমাদের আমেরিকার অস্ত্র শেষ হয়ে যাবে, একটা সময় তোমাদের ভারতের মদত শেষ হয়ে যাবে। কিন্তু ইমানদারদের শহীদের পথে রাজপথে জীবন শেষ হবে না। জীবন দিতে দিতে গুলি করতে করতে ক্লান্ত হবে, কিন্তু আমরা জীবন দিতে ক্লান্ত বোধ করব না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন আমরা দখল করে রাখবো। যতক্ষণ পর্যন্ত এই ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের পদতলে না আসবে, ততক্ষণ পর্যন্ত গাজা এবং ফিলিস্তিনে 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে দেখা। কোরআন দিয়ে জবাব দেবেন। মুসলমান দিনী ভাইরা আমার, আল্লাহ নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তোমার প্রশ্ন আরম্ভ করো। আমি নবী তোমার 3টা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেব, তুমি প্রশ্ন আরম্ভ করো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনার কাছে 1 নাম্বার প্রশ্ন, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, নবী গো, আমার আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এ পৃথিবী সৃষ্টি করেছেন, এ নবমণ্ডল ভূমণ্ডল আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। নবী গো, তেমনি একদিন এই পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু ধ্বংস হবে, যার নাম হবে কিয়ামত। জোরে বলুন, নাম কি হবে? তার নাম হবে কিয়ামত। নবী গো, এই কিয়ামত আসার আগে, এই কিয়ামত শুরু হওয়ার আগে এমন একটা দিন আসবে যেদিন এই কিয়ামতের আলামতগুলা প্রকাশ পাবে, একবারে এ পৃথিবী ধ্বংস হবে না। নবী গো, কোন আলামত দেখলে পরে, কোন সিমটম দেখলে পরে বুঝবো কিয়ামত আসতে আর বাকি নাই? আপনার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ নবীজি, আপনি একটু আমাকে জানিয়ে দেবেন, এই কিয়ামত আসার আগে সর্বপ্রথম প্রধান কোন আলামত দেখা দেবে, যেই আলামত দেখলে পরে বুঝবো কিয়ামত আসতে আর বাকি নাই? কিয়ামতের প্রথম প্রধানতম আলামত কি হবে, যেই আলামত দেখা দিলে কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে? জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্ন, নবী, কিয়ামতের প্রথম আলামত কি হবে? কথা বুঝতেছেন তো? আমার অসুবিধা হচ্ছে না তো? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তোমার 2য় নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ও কলেমাওয়ালা নবী, আপনার কাছে আমার 2য় নাম্বার প্রশ্ন হলো, 2য় নাম্বার প্রশ্ন হলো, ও নবীজি, এই পৃথিবীতে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আবার এ মানুষ সব মৃত্যুবরণ করবে, কেউ অবশিষ্ট থাকবে না। কিয়ামতের মাঠে সবার বিচার হবে হাসরের মাঠে, কেউ বা যাবে জান্নাতে, কেউ বা যাবে জাহান্নামে। নবী গো, যারা জান্নাতে যাবে এরা হবে আমার আল্লাহর মেহমান। ও নবী, যারা আল্লাহর মেহমান হবে, যদি কোনো মেহমানের বাড়িতে যায়, তাহলে ওই মেজবান এই মেহমানদের নাস্তার ব্যবস্থা করে। আল্লাহর নবী রে, যারা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে যাবে, আমার আল্লাহ সর্বপ্রথম তার এই জান্নাতি মেহমানদেরকে কোন খাবারটা জান্নাতে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম কোন খাবারটা দিয়ে এই জান্নাতীদেরকে নাস্তা করাবে, প্রথম কোন খাবারটা দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে, জান্নাতের প্রথম খাদ্যটা কি হবে আপনার কাছে জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর প্রশ্ন?
2 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তোমার 3 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন আল্লাহর নবী রে, আপনার কাছে আমার শেষ নাম্বার 3 নাম্বার প্রশ্ন হলো, নবী গো আমার আল্লাহ এই জমিনে মানুষ সৃষ্টি করেছেন 2 ক্যাটাগরিতে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী, আর মাঝখানে আরেকটা জাতি আছে, নাম হলো তার মুখান্নাস, বাংলায় বলা হয় হিজড়া। কি পুরুষও না মহিলাও না, নাম কি? হিজড়া। নবী গো এই পুরুষ আর নারী বিবাহের মাধ্যমে তাদের পরিচয় হয় স্বামী আর স্ত্রী। এই স্বামী আর স্ত্রীর ভালোবাসা মিলন মহব্বতে কিছুদিন বাদে আমার আল্লাহ তাদেরকে একটা সন্তান দান করেন, কোনোটা হয় ছেলে কোনোটা হয় মেয়ে। নবী গো যদি ছেলের পরে ছেলে হয় খুব সন্তুষ্ট হয়, কিন্তু একটা মেয়ে হওয়ার পরে যদি 2 নম্বরে আবার মেয়ে হয়, বাপের মুখ কালো হয় না ফর্সা হয়? হ্যাঁ, মুখ একবার হাড়ির তলার মতন কালো হয়ে গেছে যদি 2 নম্বরে মেয়ে হয়, কতক্ষণ ঠিক কিনা? আর যদি 3 নম্বরে মেয়ে হয়েছে তাহলে তো মুখ নিয়ে তাড়া। কি বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা? শুধু মেয়ে জন্ম দেওয়ার কারণে এই বাংলাদেশে স্ত্রী তালাক দিয়েছে এরকম হাজারো রেকর্ড আছে না নাই? পত্র পত্রিকা পড়ে দেখবেন এরকম হাজারো রেকর্ড রয়েছে, শুধু মেয়ে হওয়ার কারণে স্ত্রী তালাক দিয়েছে। এবার বুঝে থাকলে বলুন, মেয়ে দেওয়ার মালিককে আর ছেলে দেওয়ার মালিককে? আরো জোরে শোনেন, এই ছেলে কেন হয় আর মেয়ে কেন হয়, এই মূল দোষটা কার বলেন? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে সালাম, ও নবী ছেলে হলে খুশি হয় আর মেয়ে হলে অসন্তুষ্ট হয়, স্ত্রীরে শুধু পিটায় আর পিটায়, এমনকি এও কথা বলে এই স্ত্রী 2টা মেয়ে হওয়ার পরে 3 নম্বরে যদি আবার মেয়ে হয়, এমনও স্বামী আছে বলে এবার যদি মেয়ে হয় তাহলে কিন্তু সোজা। সোজা মানে কনে? সোজা মানে বাপের বাড়ি, মানে বলি অভ্যেসই লাগে নাকি? বন্ধুরা আমার, আল্লাহ যদি কারোর উপরে সন্তুষ্ট হয় তাহলে 3টা জিনিস দেয়। কয়টা? 3টা জিনিস দেয়। যদি কোনো এলাকার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়, ওই এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ যদি কারোর উপরে সন্তুষ্ট হয়, আমার আল্লাহ ভালোবেসে ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না ভাইরা আমার? আর আমার আল্লাহ যদি কোনো বান্দার উপরে বান্দির উপরে সব চাইতে বেশি খুশি হয়ে যায়, আমার আল্লাহ মহব্বত করে ওই বাড়িতে একটা কন্যা সন্তান দান করে দেয়। আর আমরা মেয়ে হলে সবচেয়ে মুখটা আমাদের কালো হয়, ঠিক কিনা ভাইরা আমার? যার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে ওই জানে মেয়ে কি জিনিস, মেয়ে কত মহব্বতের জিনিস। পৃথিবীতে বাবারে সবচাইতে যদি কেউ ভালোবেসে থাকে তার নাম হলো মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ের বাড়িতে বাবা যাওয়ার পরে দেখবেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমার আব্বার একটু খেদমত করার, আব্বারে সবটুকু ভালোবাসা দিয়ে বাড়ি যদি একটা পোষা মোরগ থাকে 1 বছর ধরে পোষা, আব্বা বাড়ি যাওয়ার পরে সর্বপ্রথম জবাই করে বড় মাছের মাথাটা। সবাই খেতে বসেছে, সবাই রে আড়াল করে মেয়েরা চেষ্টা করে আব্বার প্লেটের উপরে মাছের মাথাটা দেওয়ার জন্যে। বন্ধুরা খেয়াল করে দেখবেন, দুনিয়া থেকে কোনো পিতা মারা যাওয়ার পরে ওই মৃত্যু বাড়িতে যদি কোনোদিন সবাই কম বেশি গিয়েছেন, দেখবেন সন্তানেরা ছেলেরা কম বেশি কাঁদে। কিন্তু ওই বাড়িওয়ালার যদি কোনো মেয়ে থাকে তাহলে অন্তত বোঝা যায় এ বাড়িতে কোনো লোক মারা গেছে। আর দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ নবী নিষেধ করেছেন, দুনিয়ার মানুষেরা খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ হলাম মেয়েদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, কিন্তু আমার বন্ধুরা, আজকের আমাদের সমাজের চিত্র উল্টে গেছে। আজকের আমাদের মেয়েরা আলটা মডার্ন হয়েছে, বিপদায় নেমেছে, নিজেদেরকে বাজারের পণ্য হিসেবে মানুষের কাছে প্রেজেন্টেশন করেছে, যার কারণে আজকের আমাদের মেয়েরা আমাদের সমাজের সবচাইতে লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হয়েছে। কথা ঠিক না বেঠে?
কারণ আজকালকের আব্বা মায়েরা মেয়ে কলেজে যেটি পারে আর না পারে, কলেজে কেবল ভর্তি হয়েছে, আগে হাতে টাচফোন। আপনাদের ঘোনা এলাকায় মেয়েরা টাচফোন চালায় না, এ জায়গার মেয়েরা সব আল্লাহর আবে বসরি। হ্যাঁ, আমাদের এলাকার মেয়েরা ফেসবুক টুক চালায় না, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে গেছে। হ্যাঁ, ওমা ফোন কিনে দিতে খুব ভালো কথা, ওর মধ্যে আবার ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, আরো কি হোয়াটসঅ্যাপ, ইমো, কি বলেন, আছে না নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকাল আমাদের ছেলে মেয়েদের হাতে এই যে কল আপনারা ধরিয়ে দিয়েছেন, কি আজব কল। আগেকার জামানায় আব্দুল সালাম রহিমা প্রেম ভালোবাসা হতো বটতলায়, আমগাছতলায়, চুরি চামারি করে বাগানের ভিতরে প্রেম ভালোবাসার চিঠি বিনিময় হতো। আব্দুল সালাম চিঠি পাঠিয়ে দিয়েছে রহিমার কাছে, মাঝখানে পিওনের নাম হলো ভাবি। কি ভাবি পিওন চিঠি আদান প্রদান করবে। আর জামালা পাল্টে গেছে, এখন আর ভাবি নামক পিয়ন নাই, মাঝখানে এখন পিয়ন হয়েছে, নাম হলো তার মেসেঞ্জার। এক একটা ছেলে এক একটা মেয়ে রাতবার ফেসবুকের আইডি খুলে প্রেম ভালোবাসা চলতেছে। এক এক ছেলে 50টা মেয়ের সাথে, ও সোনা যুবক মনে করতেছে এই ফেসবুকে যে 50টা মেয়ের সঙ্গে আমি চ্যাটিং করতেছি, ও সোনারা মনে হয় আমার সালার কিচ্ছু বোঝে না, ও পাগল জানে না তুই যদি 50টা মেয়ের সাথে চ্যাটিং করে থাকিস, ওই মেয়ে ঘন্টায় চালাচ্ছে 100টার সাথে। কতক্ষণ ঠিক কিনা? তুমি পাগলা বোঝো না, তুমি যদি 50টার সাথে করো, ঘন্টায় করতেছি 100টার সাথে, ঠিক কিনা? এই যুবকরা কথা বলেন না কেন? ভাইরা আমার, এক যুবক প্রেম করে এক মেয়ে বেরকে নিয়ে গেছে, এই বটতলায় বসে আছে, মেয়ের মুখের দিক তাকাই, ও সোনা তোমার চোখের দিক তাকাই আমি দুনিয়া দেখতে পাই। পাশ দিয়ে এক চাচার কাছে ছাগল হারিয়ে, চাচা ছাগল খুঁজে হয়রান হয়ে গেছে, ওই পার্কে যাচ্ছে, আর বলবি না বলবি, সেই সময় এই কথা বলেছি। চাচা আস্তে আস্তে ব্যাক করে বলে, খোকা কি বলি, চোখের দিক তাকাই দুনিয়া দেখতে পাই না কি? তো হ্যাঁ চাচা, এই আমার সোনামণি, এর দিক তাকাই দুনিয়া দেখতে পাই। বলছে আমার ছাগলটা হারিয়ে গেছে, একদিন করলে গাড়ি। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই না, আজকালকের মেয়েরা এমন মডার্ন হয়েছে, ছেলে যদি মেয়েদের দেখতে যায়, ও জানলার পর্দা সরিয়ে আগে ছেলের দেখি নেয়। কথা বলেন না কেন? দেখে ছেলে লাইন কাট ঠিক আছে কিনা, যদি দেখে মুখে দাড়ি, আব্বার আসতে গোপনে গোপনে ডেকে বলে, আব্বা ওর মুখে জঙ্গল, ও শয়তান দূর হলি মঙ্গল। কি বলেন? আবার এটা আবার নতুন করে গান গায়, 2025 সালে চাই একটা ডিজিটাল ছেলে, 2025 সালে চাই একটা ডিজিটাল ছেলে, যে আমায় ভালোবেসে ধরবে হাত। মডার্ন গোলাপি আমি ডিজিটাল, মডার্ন গোলাপি আমি ডিজিটাল। আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের আমাদের সংসারে মূল অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের আমাদের স্ত্রীর হাতে টাচফোন, আমাদের মেয়েদের হাতে টাচফোন। এই টাচফোনের প্রতি আসক্তি এদের এতটা বেড়ে গেছে, স্বামীর গুরুত্ব নাই আজকের বাড়িতে, সংসারের প্রতি গুরুত্ব নাই, আজকের আসক্তি সব মোবাইলের প্রতি জমে গেছে। কতক্ষণ ঠিক না বেঠে? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবীর কাছে 3টা প্রশ্ন। নবী, কিয়ামতের প্রথম আলামত কি হবে? ও নবী, জান্নাতের প্রথম খাবার কি হবে? আর 3 নাম্বার প্রশ্ন আল্লাহ নবীরে, এই যে ছেলে হয় আর এই যে মেয়ে হয়, ছেলে হলে বড্ড খুশি হয়, আর মেয়ে হলে মায়েদের প্রতি অসন্তুষ্ট হয়, স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়। আল্লাহ নবীরে একটু কোরআন হাদিস দিয়ে জবাব দেবেন, এই ছেলে কেন হয় আর মেয়ে কেন হয়? ছেলে হয় কার দোষে আর মেয়ে হয় কার দোষে? ছেলে কেন হলো আর মেয়ে কেন হলো? জানতে চাই, নবী কোরআন দিয়ে জবাব দেবেন। আল্লাহ পাক যেন এই 3টা প্রশ্ন আমাদের সবার জানার তৌফিক দান করেন, বলেন আমিন। তো জিকির দেন লা ইলাহা। কটা পর্যন্ত বলবো? 11:25 হয়ে গেল। কটা পর্যন্ত বলবো? লা ইলাহা। 11:30 হয়েছে, 11:30 হয়েছে, 11:30 তো হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ রহমতে আলম নবী আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী আকরাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মার হওয়া হবে না, আরো জোর হবে না মার হওয়া। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুরা আসেন সামনের দিকে যাই। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ নবীজি কিয়ামতের প্রথম আলামত কি হবে? বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করেছেন আবার ধ্বংস হয়ে যাবে, একেবারে জাহান্নাম হবে, কিয়ামত মহাপ্রলয় হয়ে যাবে। আল্লাহ নবীজি 7টা আলামতের কথা বুখারীর হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। ও বন্ধুরা 7টা আলামত বলার সময় আমি পাবো না। আসেন 1 নাম্বার আল্লাহ নবীর কাছে যেই প্রশ্ন, নবী গো এই কিয়ামত আসার আগে কোন আলামত দেখা দিলে বুঝবো কিয়ামত আসতে আর বাকি নাই, বড় আলামতটা কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কিয়ামতের প্রথম প্রধানতম আলামত হবে, দেখা দিবে এই যে সূর্য আমরা দেখি পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। আব্দুল্লাহ ইবনে সালাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই সূর্য আর পূর্ব আকাশে উদিত হবে না, ওই যে পশ্চিম আকাশে অস্তমিত হবে, পরের দিন সকালবেলা সূর্যটা আবার পশ্চিম আকাশে উদিত হবে। যেদিন দেখবে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়েছে, ও আব্দুল্লাহ ইবনে সালাম বুঝে নেবে কিয়ামত আসতে আর বেশি বাকি নেই। এটা হলো কিয়ামতের প্রথমতম আলামত। যেদিন পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, ওই দিন আমার আল্লাহ তওবার দরজাটা বন্ধ করে দেবে। ওর পরের থেকে আর তওবা করলে তওবাও কবুল হবে না, তওবার দরজা চিরতরে বন্ধ হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও নবীজি এই যে সূর্যটা পশ্চিম আকাশে উদিত হবে, এটা কি হঠাৎ করে উদিত হবে নাকি তার আগে কিছু আলামত বোঝা যাবে? যে সিমটমগুলা, যে লক্ষণগুলা দেখলে বুঝবো সূর্য এবার বুঝি পশ্চিম আকাশে উদিত হবে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো শোনো শোনো, এই সূর্যটা হঠাৎ করে পশ্চিম আকাশে উদিত হবে না। এই সমাজের মানুষ, এই দেশের মানুষ, এই পৃথিবীর মানুষ এমন কিছু কার্যক্রম, এমন কিছু কর্মকাণ্ড করবে, তাদের আচার ব্যবহার এমন কিছু ঘটনা ঘটবে, যেই ঘটনাগুলো ঘটলে পরে আমার আল্লাহ ওই সূর্যটা পশ্চিম আকাশে উদয় করে দেবে। তার ভিতরে 1 নাম্বার এই সমাজের মানুষের কর্মকাণ্ড হবে, যেদিন এই কাজগুলা ঘটবে তার ভিতরে 1 নাম্বার কর্মকাণ্ড হলো, ও আব্দুল্লাহ ইবনে সালাম আজকের আমার হাতে তৈরি করা এই মদিনার যেই মসজিদটা নাম হলো তার মসজিদ নববী, খেজুর গাছের গুড়ি আর খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি, নিচে রয়েছে শুধুমাত্র বালি, একটা বিছানার ব্যবস্থাও নাই। এই মসজিদটা হলো কাঁচা, কিন্তু এর ভিতরে যারা নামাজ আদায় করে এই মুসল্লিগুলো হলো পাকা। ও আব্দুল্লাহ ইবনে সালাম কিয়ামতের আগে আমার উম্মতেরা এত সুন্দর চাকচিক্যময়, এত সুন্দর মসজিদ তৈরি করবে, মসজিদগুলো হবে পাকা, টাইলস দেওয়া, মোজাহিদ করা, এসি বসানো, শীতকালে নামাজ পড়তে ঠান্ডা লাগবে, মেঝেতে কার্পেট বিছিয়ে দেবে, সেজদা দিলে কপালটা চেপে যাবে, এত আরামদায়ক মসজিদে হবে। গরমকালে তারাবির নামাজ আদায় করতে কষ্ট হবে, মসজিদে এসি লাগিয়ে দেওয়া হবে, শান্তিতে মানুষ তারাবির নামাজ আদায় করবে। ও আব্দুল্লাহ ইবনে সালাম
দেখলাম এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও মসজিদের ভিতরে প্রকৃত খাঁটি খুশুখুজুওয়ালা মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ঘনায় মসজিদ ভর্তি হয়ে যায় নাকি বলেন? এ জায়গায় মুসল্লির অভাব নেই, যত মুসল্লির অভাব সব আমাকে ধলি হরে নাকি বলেন? ইমাম সাহেব কাজ নেই, মসজিদ ইমাম সাহেব কই? হুজুর কনে গেল? হজরের নামাজে কজন? কোন রকম যদি যে কটা মোটামুটি রাত্রি আলামোড়া করে ঘুম হয় না, হজরের আলাম দিলে তাড়াতাড়ি ওই কটা লোক হাঁটতে যায়, তখন ঠিক কিনা? আর যে কটা যাওয়ার কথা ও কটা শুধু মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত আছে নাকি বলো? ভাইরা আমার, ও যুবকেরা শোনো, যুবকেরা শোনো, আজকের মসজিদে যেতে চাও না, নামাজ পড়তে চাও না, কিন্তু এমন একটা সময় আসবে মনটা চাইবে মসজিদে যেতে, কিন্তু ইচ্ছা হলেও এমন রোগ আমার আল্লাহ দিয়ে দেবে, এমন রোগ আমার আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ দিয়ে দেবে, মন চাইলেও মসজিদে যেতে পারবেন না। এই ঘটনা আমার আল্লাহ ঘটাতে পারে কি পারে না? ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ক্ষমতা আমার আল্লাহর আছে। আমার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যেমন একটা জামানা আসবে যেই জামানার লোকেরা সুন্দর মসজিদ বানাবে, সুন্দর মসজিদ তৈরি করবে, কিন্তু ওর ভিতরে প্রকৃত মুসল্লি, খাঁটি খুশুখুজুওয়ালা মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আর এই মসজিদগুলোর নেতৃত্বে থাকবে তারা, সমাজের ভিতরে পাকা মোসলা সুদখোর হবে যারা। হ্যাঁ, মসজিদের সভাপতির পদ তার পাকা সুদখোর ঘুষখোর, যেটা সভাপতির পদ। ও রূপালী ব্যাংকে চাকরি করে গ্রামে, বা আবার বিরাট টাকার মালিক। এই আব্দুল সালাম রূপালী ব্যাংকে চাকরি করে, ইসলামী ব্যাংকে চাকরি করে, দেওয়ানি মসজিদ সভাপতি বানিয়ে দেন, টাকাওয়ালা লোক। এ কথা বলেন না কেন? হ্যাঁ, এলাকার যিনি যার টাকা বেশি, মসজিদের সভাপতির পদ তার, টাকা আছে তার, সভাপতির পদ তার। কিন্তু যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মসজিদটাকে দেখাশোনা করে, ঝাড়ু ধোয়াধুয়ি করে, ওর বলে কোনো দাম নেই দাদা। কি বলেন? টাকা দিতে পারবে না তো? হ্যাঁ, আসল কথা বলে, টাকা দিতে পারবে না তো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু একটা জিনিস শুনে রাখেন, একটা জিনিস শুনে রাখেন, ওই মসজিদে যে টাইলসটা বসানো, যে টাইলসটা তৈরি করা, ওই টাইলসটা যদি আপনি স্বর্ণ দিয়েও বানিয়ে দেন, স্বর্ণ দিয়েও যদি বানিয়ে দেন, কিন্তু টাকা যদি হয় হারাম, তাহলে ও জায়গায় নামাজ পড়লে কাজ হবে? জোরে বলেন। কিন্তু এই যে মাটি দেখতেছেন, এই যে মাটিতে যদি আপনি সেজদা দেন, কিন্তু আপনার রিজিক যদি হালাল হয়, টাকা যদি হালাল হয়, বলেন সেজদা কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইরা, তাহলে আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে মসজিদের মাতব্বরি, মসজিদের নেতৃত্ব দেবে তারা, সমাজের ভিতরে পাকা ঘুষখোর হবে যারা, সুদখোর হবে যারা, জেনাখোর হবে যারা, মদখোর হবে তারা। ও বন্ধুরা, আজকের ইতিপূর্বে আমরা দেখেছি এই সমাজে নেতৃত্ব দিয়েছে তারা, টাটকা এই সমাজের নারীখোর যারা। কথা বলেন না কেন? এই সমাজের সবচাইতে বড় ঘুষখোর যারা, এই সমাজের সবচাইতে বড় চাঁদাবাজ যারা, এই সমাজের নেতৃত্ব দিয়েছে তারা। শুধু তাই না, এই সমস্ত নেতারা আবার তাফসীর মাহফিলগুলা অকপটে বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় আমার অল্প, সামনের দিকে যাব না আমার ভাইরা। 2 নাম্বার প্রশ্ন, ও নবী, আমার আল্লাহ জান্নাতে যাদেরকে দেবে, এদেরকে প্রথম কোন খাবার দিয়ে নাস্তা করাবে? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী। জান্নাতের মাঝখানে আমার আল্লাহ